এগুলোর কিন্তু এখনো বাচ্চা সংগ্রহ করে না। এই যে দেখেন এই হাড়িরই বাচ্চা কিন্তু এইটা উপরে বসে আছে, আর ওর বাবা মা আবারও নতুন করে ডিমে চলে গেছে। মাশাআল্লাহ, এখানে একটা সুন্দর কালারের পাখি দেখছি, সুন্দরী পাখি মোটামুটি ধরে ফেলছি। আর আমার অনেক ছোট এই কলোনিটা দেখেন, আমি মাথা উঁচু করতে পারছি না ছাদ দেওয়ার পরে, হেড করে করে ধরতে হচ্ছে। আমরা সংগ্রহ করে নিব। তো মোটামুটি দেখেন বাচ্চাগুলো কতটা না সুন্দর এবং কালারফুল। তো আমরা হচ্ছে রঙিন কলোনি 2-এ আমরা এগুলো সংগ্রহ করলাম, এখন রঙিন কলোনি 1-এ যাব। মাশাআল্লাহ 1 2 3 4 5টা বাচ্চা দেখতে পাচ্ছি একটা হাড়িতে। মাশাআল্লাহ, আমার সবচেয়ে সুন্দর পাখি, যেটাকে আমি সুন্দরী পাখি বলে ডাকি, এই সুন্দরী পাখি ডিম নিয়ে বসে আছে। মাশাআল্লাহ, এটা তো আমরা 4টা বাচ্চা দেখতে পাচ্ছি। আমার পুরস্কার যুদ্ধ শেষে এই পুরস্কার নিয়ে ফিরলাম। মাশাআল্লাহ, আজকে আমরা এইগুলোই বাচ্চা সংগ্রহ করতে পারছি, আর এই সবগুলো বাচ্চায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা খাঁচা আর একটা অস্ত্র। আসলে অস্ত্র হাতে আমাকে দেখে অনেকে খুশি হয়ে গেছেন, আর আমার মনটা অনেক খুশি। কারণ হচ্ছে আমি আমার খুশির কাজটা করছি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকেও আমরা বেশ কিছু বাচ্চা সংগ্রহ করব আমাদের সেই প্রিয় রঙিন কলোনি থেকে। মাশাআল্লাহ, আমাদের রঙিন কলোনির রূপটা অনেক সুন্দর, আর এখন তো অফুরন্ত আমরা সফলতা পাচ্ছি এই রঙিন কলোনি থেকে, কারণ আমরা কয়েকদিন পর পর এখান থেকে বাচ্চা সংগ্রহ করছি। আলহামদুলিল্লাহ, আমরা হয়তো বা এখন বাচ্চা সংগ্রহ করলে আবার কিছু দিনের মধ্যে বাচ্চা সংগ্রহ করব। আর আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতন 2 নম্বর রঙিন কলোনির এই যে নতুন যেটা সেট আপ দিছিলাম, সেটা থেকে আমরা আজকে বাচ্চা সংগ্রহ করব। আপনারা কি দেখতে পাচ্ছেন, এই যে সাদা কালার এটা বাচ্চা, এশ কালার এটা বাচ্চা। মাশাআল্লাহ, অনেকগুলো বাচ্চা উড়ে উড়ে বের হচ্ছে। তো আমরা বাচ্চাগুলোকে ধরতে গেলে আপনারা তো জানেন আমি ওয়ান ম্যান আর্মি। আমাকে প্রথমে এক জায়গায় ক্যামেরাটাকে স্ট্রে করে তারপরে বাচ্চাগুলো ধরতে হবে। তার আগে আমরা দেখে নিই যে এই বাচ্চাগুলো ধরার পরে আর কি কোনটা কোনটা বাচ্চা থাকবে। মাশাআল্লাহ, এখানে আমরা 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। এই বাচ্চাগুলো এখনও বের হয়নি। তো আমি কিন্তু জোর করে কোনো পাখির বাচ্চা বের করিনি। মাশাআল্লাহ, এখানেও আমরা একটা বাচ্চা দেখছি এবং একটা নতুন ডিম দেখছি। মাশাআল্লাহ, বলতেই হয় আমার পাখিগুলো একদিক দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটতে না ফুটতে, বাচ্চা সংগ্রহ করতে না করতে আবারও ডিমে চলে গেছে। মাশাআল্লাহ, এইগুলো তো 2টা কিউটের ডাব্বাকে দেখতে পাচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে বাচ্চা দুটাকে দেখতে। এটা তো মাশাআল্লাহ দ্বিতীয়বারের মতন ডিম পাড়া শেষ। দেখেন 1টা 2টা 3টা 4টা ডিম দিয়ে দিছে। এগুলোর কিন্তু এখনো বাচ্চা সংগ্রহ করে না। এই যে দেখেন এই হাড়িরই বাচ্চা কিন্তু এইটা উপরে বসে আছে, আর ওর বাবা মা আবারও নতুন করে ডিমে চলে গেছে। মাশাআল্লাহ, এখানে একটা সুন্দর কালারের পাখি দেখছি, সুন্দরী পাখি। তো আপনাদেরকে আসলে যেটা বলতে চাচ্ছি, এত সুন্দর সুন্দর পাখি ডিম বাচ্চা করবে কীভাবে, এটা রহস্য নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যে একদিক দিয়ে বাচ্চা তুলতে না তুলতে আবারও আমার পাখিগুলো ডিমে চলে যাচ্ছে। এটার আমি মনে করি মূল রহস্য হচ্ছে একটা সুন্দর গাইডলাইনের মধ্যে রাখি। তারপর হচ্ছে নাম্বার 1 আমার গ্রিড। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গ্রিডের সফলতার মূল 2 নম্বর যেটা প্রাকৃতিকভাবে ব্রিডিং করতে হেল্প করে, সেটা হচ্ছে গ্রিড ক্যাটেলফিশ বন। তার পাশাপাশি আমি যেটা করি, এদের আশায় থাকি না, আমি কিন্তু সাপ্লিমেন্ট অর্থাৎ আমার ব্রিডিং কোর্স করায় থাকি। যে ব্রিডিং কোর্সগুলো আপনারা মাত্র 450 টাকায় 9টা ওষুধ কিনতে পারবেন। মাশাআল্লাহ, এখানেও দেখেন ভারী ভরা বাচ্চা। আসলে এগুলো কিন্তু আমার এখনও বাচ্চা সংগ্রহই করতে পারিনি। এই যে প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজ থেকে কিনতে পারবেন, এবং বার্ডস ফুডস অফ ভিলেজ এই পেজে আমরা সাধারণত আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি। তো যাই হোক, আমাদের অ্যাডভার্টাইজিং করা শেষ, এখন আমরা আমাদের বাচ্চাগুলোকে ধরতে শুরু করে দিই। তো এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি সুন্দর গাইডলাইন অনুযায়ী রাখেন, আপনার পাখিগুলোকে ব্রিডিং কোর্স করান, গ্রিড ভালো মানের খাওয়ান, শাকসবজি একটা সুন্দর গাইডলাইন যেটা নিয়ে আমাদের ভিডিও দেওয়াই আছে, যে আদর্শ 7 দিনের একটা ব্রিডিং মানে খাদ্য অভ্যাস, যেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে ওইভাবে যদি মেনটেন করতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আপনাদের পাখিগুলো আমার পাখির মতন একদিক দিয়ে বাচ্চা সংগ্রহ করতে না করতে আবারও ডিমে চলে যাবে, বিন্দু পরিমাণ অসুস্থ হয়ে পড়বে না। তো আমরা পুরো ছোটাছুটি করে ধরতেছি, যদিও আপনারা অনেক ফাস্ট দেখছেন, কিন্তু ধরতে অনেক কষ্ট হচ্ছে।
আর আরেকটা কথা বলে নেই, এই পাখিগুলো আলহামদুলিল্লাহ আজকে যেগুলো সংগ্রহ করবো এগুলো সব বিক্রি হয়ে গেছে। কারণ অলমোস্ট আমি আবারও 15 জোড়া বুকিংয়ের একটা অর্ডার পাইছি, যেটা আমাদের সাধারণত পাখিটা যাবে কুমিল্লা, আর 2 নম্বর যাবে হচ্ছে নাটোর। 2 ডিস্ট্রিক্টে পাঠাবো ইনশাল্লাহ। আর যখন পাঠাবো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। মাশাল্লাহ আমার মনে হয় বাজিগর পাখি আমার কথা মতন যারা এতদিন ধৈর্য ধরে ছিলেন, আমার মনে হয় আপনারাও আমার মতন সুফল পাচ্ছেন, যে এখন প্রচুর পরিমাণে বাজিগর পাখির চাহিদা। যাই হোক, আমরা মোটামুটি ধরে ফেলছি। আর আমার অনেক ছোট এই কলোনিটা দেখেন, আমি মাথা উঁচু করতে পারছি না ছাদ দেওয়ার পরে, হেড করে করে ধরতে হচ্ছে। মাশাল্লাহ আমার পাখি একটা একটা করে ধরতেছি, একদম পুরো কমল লেগে গেছে। তারপরেও মাশাল্লাহ অনেক খুশি লাগতেছে, কারণ পাখিগুলোকে আমি ধরার একটা অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো মোটামুটি আমরা এই কটা বাচ্চা এখান থেকে সংগ্রহ করলাম। মাশাল্লাহ যা পাইছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এখনও অনেকগুলো বাচ্চা আছে যেগুলো বের হবে হয়তোবা ইনশাল্লাহ, বের হয়ে উড়ে বের হবে, আবারও আমরা সংগ্রহ করে নিব। তো মোটামুটি দেখেন বাচ্চাগুলো কতটা না সুন্দর এবং কালারফুল। তো আমরা হচ্ছে রঙিন কলোনি 2-এ আমরা এগুলো সংগ্রহ করলাম। এখন রঙিন কলোনি 1-এ যাব, ওখানে দেখব আসলে তৃতীয়বারের মতন কয়টা পাখির বাচ্চা ডিম পাড়ছে এবং কয়টা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। আর বাকি এর পাশাপাশি যেটা করব, যে আমরা দেখব যে ওখানেও কিছু বাচ্চা উড়ে বের হচ্ছে, ওগুলোকেও আমরা সংগ্রহ করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে রঙিন কলোনি 1-এ আসলাম। আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওইটাতে প্রথমবারের মতন হলেও এখানে কিন্তু অলমোস্ট আমরা 2বার বাচ্চা সংগ্রহ করেই ফেলছি। এবারেই এইটাও 2বারেরই মানে কিছুটা বাচ্চা একটু লেটে ফোটার ব্যাপার আছে না, সেই বাচ্চাগুলো সংগ্রহ। আর তৃতীয়বারের মতন আমরা খোঁজ নিতে যাচ্ছি যে কোন হাড়ের কি অবস্থা। তো আমরা প্রথম কয়টাই দেখলাম ফাঁকা। মাশাল্লাহ এইটা হচ্ছে আমাদের তৃতীয়বারের মতন ডিম দেওয়া শেষ। মাশাল্লাহ এখানে 3টা বাচ্চা দেখছি, তৃতীয়বারের মতন ফুটে গেছে। মাশাল্লাহ এখানেও বাচ্চা দেখছি, কিন্তু এই হাঁড়িটার অবস্থা খুবই খারাপ। দেখি একটা বাচ্চা মারাও গেছে। যাই হোক, সফলতা ব্যর্থতা দুইটা মিলেই তো একটা জিনিস তৈরি হয়, হতেই পারে, মারা যেতেই পারে। মাশাল্লাহ এখানেও আমরা 3টা বাচ্চা দেখতে পাচ্ছি। আর আমরা চেষ্টা করব এবারকার বাচ্চা নেওয়ার পরে এদেরকে রেস্ট দেওয়ার। মাশাল্লাহ এখানেও আমরা 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। আর এগুলো কিন্তু মাশাল্লাহ পাখিগুলোর এখনও বাচ্চাগুলো মানে বিক্রি করাই হয়নি, তার মধ্যে একটু আবার নতুন করে বাচ্চা ফুটছে, আবার বাচ্চায় যে উড়ে বের হচ্ছে। এই যে যেমন ঘুমটা দিছে শান্তির ঘুম, কিন্তু শান্তির ঘুমটা অশান্তি করে দিলাম আমি। উড়ি বাচ্চাটা হচ্ছে ওইটার একটা বাচ্চা। মাশাল্লাহ এখানেও আমরা একটা ডিম দেখতে পাচ্ছি, এটা ফাঁকা। মাশাল্লাহ এটাও আমরা 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ এখানে 4টা ডিম দেখতে পাচ্ছি। এখানেও আমরা 2টা বাচ্চা এবং বাকিগুলো ডিম দেখতে পাচ্ছি। মাশাল্লাহ 1 2 3 4 5টা বাচ্চা দেখতে পাচ্ছি একটা হাঁড়িতে। মাশাল্লাহ আমার সবচেয়ে সুন্দর পাখি, যেটাকে আমি সুন্দরী পাখি বলে ডাকি, এই সুন্দরী পাখি ডিম নিয়ে বসে আছে। মাশাল্লাহ এটা তো আমরা 4টা বাচ্চা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে যেটা আসলে ভিডিও শুরুতেই বললাম, আমরা একদিক দিয়ে বাচ্চা সংগ্রহ করতে না করতে মাশাল্লাহ আরেকগুলো বড় হয়ে ওঠে, আবার ওগুলোকে সংগ্রহ করি। মোটামুটি যখন একটা কলোনি আপনার সেট হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি আপনি দেখবেন যে আপনার ওখানে সফলতাই আসছে বেশিরভাগ। মানে একদিক দিয়ে সংগ্রহ করতে না করতে আবারও পাচ্ছেন। তো মাশাল্লাহ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখেন এই অ্যাডালের মাঝে কিন্তু বাচ্চা উড়ে বেরোচ্ছে, সেই বাচ্চাগুলোকে আমরা সংগ্রহ করবো। এই যে বাচ্চা, তারপর এই যে এখানে উড়ে ওই যে কিনারেরটা বাচ্চা, এই যে মাঝখানের বাচ্চা, মানে এখানে তিনটাই বাচ্চা। তো আমরা বাচ্চাগুলোকে আগে ধরা শুরু করে দিই। আর আপনাদেরকে বারবার বলছি যে আমি 1 ম্যান আর্মি, একদিকে আমাকে ক্যামেরাটা সেট দিয়ে আমাকে ধরতে হচ্ছে। তো ওটাই, আপনি আপনার যদি কলোনিতে সুন্দর শিডিউল অনুযায়ী চলতে পারেন, খাবার, ঔষধ, গ্রিড, সফট ফুড পাউডার, A to Z একটা সুন্দর মেনটেনের মধ্যে রাখতে পারেন, এইরকম আপনারাও আমার মতন একদিক দিয়ে বাচ্চা সংগ্রহ করতে না করতে আবারও বাচ্চা বড় হতে শুরু হবে, ডিম পাড়তে শুরু হবে। এক কথা আমি হয়তো বা বারবার বলছি, কিন্তু এইটা বলার কারণ হচ্ছে একটাই, যে আপনারা রুটিন মেনটেন করুন, আপনারা আপনাদের পাখিকে একটা শিডিউলের মধ্যে নিয়ে আসেন। আর পাখি যখন এরকম ধরি, যদিও আপনাদেরকে অনেক ফাস্ট দেখাচ্ছি, কিন্তু
আমার এই পাখি ধরার কাজ করতে গেলে ম্যাক্সিমাম যেদিন ধরি ১ থেকে ১.৫ ঘন্টা লেগে যায়। ছোটাছুটি আর এত ছোট জায়গার মধ্যে কিন্তু আসলে অস্ত্র চালানো একটু কষ্ট হয়ে যায়। তাই আমি হাত দিয়ে ধরারই চেষ্টা করতেছি। তো মোটামুটি আমাদের প্রায় শেষের দিকে ধরাধরি, কারণ এইটাতে অতগুলো বাচ্চা পাইনি, অল্প কিছু বাচ্চা ছিল, মানে ২ হাঁড়ির বাচ্চা ছিল, সেই ২ হাঁড়ির বাচ্চাগুলোই সংগ্রহ করে নিলাম। আর মাশাআল্লাহ আমাদের যুদ্ধ শেষে আমি আমার হাতে বলা চলে যে এগুলো আমার পুরস্কার, যুদ্ধ শেষে সে পুরস্কার নিয়ে ফিরলাম। মাশাআল্লাহ আজকে আমরা এইগুলোই বাচ্চা সংগ্রহ করতে পারছি। আর এই সবগুলো বাচ্চাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিক্রি হয়ে গেছে। আসলে বিক্রি করার মতন নাই, যা পাইছি সবগুলো বুকিং ছিল। ইনশাল্লাহ আমরা এই পাখিগুলো উম, খুব দ্রুত যারা বুকিং করছে তাদের কাছে পাঠাই দিব। আর তারা দেখতে চাচ্ছিল যে আপনার জন্য কি পাখি বরাদ্দ আছে, আসলে এই সুন্দর সুন্দর কালারের পাখিগুলোই আপনার জন্য রেডি, প্রায় রেডি, এখন শুধু পাঠানোর অপেক্ষায়। তো যারা নিছেন ইনশাল্লাহ দ্রুত চলে যাবে, ২-১ দিনের মধ্যে আপনাদেরকে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।